চলো আবারও আমি কিন্তু চলে এলাম একটা ব্লগের মাধ্যমে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখানে যে রাধা মাধবের পুজো দেখছো, এটা কিন্তু দোলের দিন নয়, পঞ্চম দোলে আমাদের শ্বশুর বাড়িতে রাধা মাধবের পুজো হয়। বরাবর প্রতি বছর নেয়, এবছরও কিন্তু ব্যতিক্রম না। আনন্দ হৈহুল্লোর মাধ্যমে গোটা দিনটা বেশ ভালো কেটেছিল। আর এখানে এত রান্নার আয়োজন দেখছো, এখানে কিন্তু পাড়াসুদ্ধ সবাইকে খিচুড়ি ভোগ পায়েস খাওয়ানো হয়। আর এখানে আমরা একটু পাপানের সাথে খেলছিলাম। এই চশমাটা ওর জন্য ওর দাদাই মেলা থেকে কিনে এনেছিল, আর ওকে এটা কিন্তু পরানোর চেষ্টা করছিলাম। আমার পাপাই কিন্তু মোটামুটি হরে কৃষ্ণ বলো বা রাধা মাধবের ভীষণই ভক্ত। ও তো কথা বলতে পারে না, কিন্তু ওর আকার ইঙ্গিতের দ্বারা সবটা বুঝিয়ে দেয়। হরে কৃষ্ণ যখন কীর্তন হয়, ও হাতে তালি দিয়ে ভগবানকে স্মরণ করে। এটা কিন্তু ওর মনের ভাব এইভাবেই প্রকাশ করে। আমার শ্বশুরবাড়িতে এই নিয়ম প্রথম তা বলবো না, পঞ্চম দোলে কিন্তু অনেকের বাড়িতেই পুজো হয় বা আশ্রমেও পুজো হয়।